চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। টেনশন করেন না, ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি, আমরা এখানে আছি 18 কোটি। যদি একসাথ হই পালানোর জায়গা পাবে না মুশরিকেরা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা। খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। খারাপ থাকে কাদের মোল্লা আলী হাসান মুজাহিদের খুনিরা। কামারুজ্জামান এবং আমাদের প্রিয় 11 জন যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের খুনিরা খারাপ থাকে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককাররা সব সময় ভালো থাকে। কি থাকে? নিয়ামতের ভিতরে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা চোর ছেচর, যারা খুনি, তারা সব সময় জাহান্নামে থাকে। আমরা কোরআনের সাথে থাকবো তো প্রিয় ভাইরা? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনাদের গলার টেম্পার চলে গেছে মনে হয়, একটু বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়নি? আল্লাহু আকবার জোরে, আরো জোরে আল্লাহু আকবার। এটা ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান, বলছে এটা নাকি জামাত ইসলামের স্লোগান। এক বেটি কয় আমরা সব জামাত ইসলামী। হুম্মাম কাদের এই স্লোগান দিল, তার বিরুদ্ধে যা বলার তাই বলল। পান্ডা পুলিশ একটা ছিল, শুধু ঘুষ খাইতো। কি নাম? আমাদের ফারুক ভাইয়ের গায়ে হাত তুলেছে যে বেয়াদব। হ্যাঁ না, ওনার নাম তো হারুন না। কি নাম? বিপ্লব। এই সাতক্ষীরার যে এসপি আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, ওই শয়তানকে আমাদের হাতে তুলে দাও। এই ওসি আমাদের বাড়িঘর তছনছ করেছে, ওই শয়তানদেরকে আমাদের হাতে তুলে দাও। আমরা নিজ হাতে তাদের বিচার করব। কত মায়ের বুক খালি করেছে, ঠিক না ঠিক? একজনের কাছে বিচার দিয়েছি আমরা, তিনি কে? আর চিৎকার করে বলেন কে? বিচার শুরু হয়েছে। কি হয়েছে? শুরু হয়েছে, এখনো কিছুই হয়নি। আমরা এক আল্লাহর উপর ভরসা করব। রাজি আছি তো? রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, সেটা পড়ে আমরা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রশংসা করি দেখেই আল্লাহ ওদেরকে উঠায় নিয়ে গেছে, থাকতে দেয় নেই। কারণ কলারোয়ার মাটি, সাতক্ষীরার মাটি ইসলামের মাটি, কোরআনের মাটি, আল্লাহ দ্বীনের মাটি।
মাটি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সমন্বয়ক এরা কোন ভার্সিটি? কোন ভার্সিটির? যুগে যুগে আন্দোলন করেছে ঢাকা ভার্সিটির ছেলেরা, ঠিক না ঠিক? তুমি কে? তুমি কে? আমি কে? এরা শুধু কিছু হলে আমাদেরকে বলতো রাজাকার। আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের প্রিয় হাবিব ভাইকে আল্লাহ কবুল করুক। হাবিব ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুক। একজন মানুষ বাঁচে কয়দিন? 70 বছরের জেল দিচ্ছে। এগুলো গাঁজা খায় না গু খায়? হ্যাঁ, খায় কি এই শয়তানগুলো? এখন ওদেরকে ধরে 500 বছর জেল দেওয়া দরকার। কবরের উপরে লেখা দেওয়া দরকার যে তুই 500 বছর জেলে থাকবি। এটা কোনো কথা হলো? 52টা ছেলেকে অন্যায় ভাবে জেলখানায় পুরা হয়েছে, 4টে ছেলে সেখানে মারা গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মওত দান করে। কোন একখান ছাই পাশের জন্য ওনাকে হত্যা করতে চেয়েছিল, কিছুই হয়নি এখানে। ওই দিন আমি শুনেছি পুরো ঘটনা। হাবিব ভাই সেদিন ঢাকাতেই ছিলেন, উনি আসেনি এই এলাকায়। এরকম গায়েবী মামলা দিয়েছে, আল্লাহ গায়েব করে দিয়েছে, ঠিক না ঠিক? গায়েবী মামলা হয়েছে হাজার হাজার। মিথ্যা মামলা যেখানে আমরা নাই, রাসূল বলেছেন মিথ্যা যেখানে, মূর্তি পূজা সেখানে। ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, সূরা হজের 30 নম্বর। রাসূল মিম্বারে বসছেন আর বলছেন মিথ্যা সাক্ষী থেকে বাঁচবা, মূর্তি থেকে বাঁচবা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের আমাদের সভাপতি তালেব ভাই চিনেন তো? কয়টা মামলা ছিল? 19টা মামলা এই শরীরে। এই উঠবা না, এই এই উঠতে দিবে না কাউকে কোথাও। এই উঠলেই বুঝবো যে তুমি ওই দলের লোক, উঠলেই বুঝবো যে তুমি সেই দলের লোক। আমরা আজকে একটা সূরা এখান থেকে নিয়ে যাব। সবাই বেহেশতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। আমরা সবাই বেহেশতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলছেন বেহেশতে যেতে হলে 2টি আমল লাগবে। কয়টি? 2টি আমল লাগবে। 2টি আমল যার কাছে জান্নাত আছে তার কাছে, 2টি আমল নাই যার কাছে জান্নাত নাই। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমি আল্লাহ নিজে তার বাড়িকে জান্নাত বানায়া দেই। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, আল্লাহ ওলিদের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আম্মা মা তাগা ও আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুতের পথ অবলম্বন করে, নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা পর্যন্ত ইসলাম নিয়ে উঠতে পারেনি। আমাদের স্কুলগুলোতে ইসলাম ছিল না, আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত দিনকে ধ্বংস করে দেয়া হয়েছে। একজনের বন্দনায় সব বইতে আছে না নাই? একজনের বন্দনা, ইতিহাস একজনের, পাতিহাস একজনের, সব একজনের। 1000 কোটি টাকা খরচ করা হয়েছে একজনের পোস্টারে, সারা দুনিয়া সারা দেশ ছেড়ে দেয়া হয়েছে। আম্মা মা তাগা, যারা তাগুতের পথ অবলম্বন করেছে, ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, শুধু টাকা টাকা টাকা। মামলা মানি টাকা। কত টাকা দিয়েছে জিজ্ঞেস করেন। এখানে খুব কম লোক আছে যারা মামলার বাহিরে ছিল, ঠিক না ঠিক? ওই সময় যারা মামলা খায়নি ওরা হলো ইসলাম বিরোধী, ওরা হলো মুনাফিক, ওদেরকে মামলা দেয়া হয়নি। বাকি যারা ইসলামের পক্ষে ছিল প্রত্যেক মামলা খেয়েছে কি খায়নি? আরো জোরে বলেন। খেয়েছে। আমরা কোনো কিছু কেয়ার করি না।
যত কষ্ট হোক আমরা ভোগ করব, কিন্তু আমরা জান্নাত যেতে চাই, ঠিক না বেটি? অনেক দামি মানুষেরা এসেছেন, কলারোয়ায় আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে, চোখ ভিজে যায় পানিতে। মজনু ভাই আসতেন, আমাদের প্রিয় আব্দুল সাত্তার সাহেব আসতেন, এক ঝাঁক সুন্দর মানুষেরা আমাকে ঘিরে ধরতেন, কখনো বেলালের ঘরে, কখনো মজনু ভাইয়ের ঘরে, কখনো সাত্তার সাহেবের ঘরে। আমার শ্বশুরের নাম ছিল আব্দুল সাত্তার, উনি আমাকে জামাই করে রাখতেন, কাজী মজনু। হ্যাঁ, কাজী মজনু, কাজী মজনু 5 ট্রাক মালিক সমিতির সভাপতি ছিলেন। তারপরে আরো ছিল, বেলালি বলেছে অনেকের নাম। হ্যাঁ, ইমান আলী সাহেব, আহারে কত সুন্দর মানুষ। আল্লাহ সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের অনেক স্যাররা নিচে বসে আছেন, উপরে বসতে দিতে পারলে আমরা ভালো লাগতো। আমিও যদি নিচে বসতাম ভালো লাগতো আমার কাছে, কিন্তু নিচে বসলে তো আপনারা দেখবেন, আপনি বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে, সেই জন্য আমি উপরে বসছি, নইলে আপনাদের পাশেই ঘেসে বসে থাকতাম। অনেক ওলামা হযরত এখানে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সর্বোপরি কলারোয়ার সব পর্যায়ের ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষ যারা ইসলামকে খুব ভালোবাসে, আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা এখানে এসেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল যদি আপনার জীবনে আপনি এই মাহফিলকে গ্রহণ করে নেন ইসলামের প্রথম স্তম্ভ হিসাবে, যে আজকের পর থেকে ইসলামের বাহিরে যাব না, তাহলে আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ কালেমা পড়ে আগের যত গুনাহ সব এই কালেমা মাফ করায়া দেয়। এজন্য সুযোগ পেলেই পড়ব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সূরা আছে খুব ছোট্ট, কিন্তু কোরআনের 1/4 এই সূরাটা। বলুন তো সূরাটা কি? 3টা সূরা, 1/4 কয়টা? 4টা সূরা। কয়টা? 4টা সূরা। এক গরীব সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহারানা কোথায়? কলারওয়াল লোকেরা তো যৌতুক খায় না? যৌতুক খাওয়া কোনো আল্লাহর ওলি তো এখানে নাই, আছে? নাই। আমরা আজকে থেকে যৌতুকরে বিদায় করে দেব, আমরা মোহরানা দেবো বিবিকে। রাসূল বলছেন যদি লোহার আংটিও হয় মোহরানা দাও তোমার বিবিকে। সাহাবী এসেছেন বিয়ে করার জন্য, and to get married. Could you tell me what should I do? আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে মোহরানা আছে? তিনি বলেন I have only my physics, আমার এই শরীর ছাড়া কিছু নেই। রাসূল বললেন একটু পরেই হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে নাকি? আছে। রাসূল বললেন একে বিয়ে দাও, এর আর অভাব নাই। কয়টা সূরা? 4টা সূরা। 3টা হলো কোরআনের অর্ধেক। কোরআনের 3টা হলো 4টাকে রাসূল এক বর্ণনায় বলেন কোরআনের 1/4 আবার একটাকে বললেন কোরআনের অর্ধেক। কোন সূরা কোরআনের অর্ধেক? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। এটা কোরআনের মা। কোরআনের কি মা? সূরা ইখলাস কোরআনের 1/3। আর সূরা জিলজালকে রাসূল এক বর্ণনা বললেন কোরআনের অর্ধেক। এই সূরা জিলজাল যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কাউসার যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কুল হুয়াল্লাহ যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। নসর যার কাছে থাকবে, কাফিরুন যার কাছে থাকবে। এই 4টা সূরাকে আমরা বন্ধু বানাবো, রাজি আছি তো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই আর ঠাকুরারে ঘৃণা করি। ঘৃণা করি তাকে, কারণ সে ভুয়া আমাদের জাতীয় সঙ্গীতের দাবিদার।
তার জন্ম হয়েছে 1841, মৃত্যু হয়েছে 1961। সে জাতীয় সঙ্গীত লেখে কেন? কথা বলেন না কেন? সুর চুরি করা, কথাও চুরি করা। কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের, তিনিও কিছু মেরেছেন। আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন। আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয়। মস্তবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর। মস্তবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশমন, 5টা গোলাম ছিল তাদের, এই রবি ঠাকুর। আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, গর্রে লপাট রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদে। আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আর নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ তাকে মাফ করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আমরা একটা জিনিস চাই জান্নাতে, কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণাও ছিল বড়, পুরস্কারও বড়। যন্ত্রণা যত বড়, পুরস্কারও তত বড়। অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা। হ্যাঁ, কি ইশারা দিছে আবার? অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা। পরীক্ষা বড়, পুরস্কারও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন? মধ্যখানে ওয়াল, এই পাশে রাসূলের ঘর, এই পাশে কার ঘর? আবু লাহাব, রাসূলের চাচা। রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন 1 মাস, তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। 1 মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আজাদ করে দিয়েছে। বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে, এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারিণীকে সে আজাদ করে দিয়েছে। এমন এমন সম্পর্ক ছিল তার সাথে। তার 2 ছেলেকে রাসূলের 2 কন্যাকে বিয়ে করিয়েছেন। সেই লোকটা বিগড়ে গেল। শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে। ঠিক না ঠিক? সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘরে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর? অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার ঘোষণা দিলেন, এই আবু লাহাব পাথর উঁচু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আলিহাযা জামাআতানা, এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বললেন, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামকে বাঁচানোর জন্য জানও যদি দিতে হয়, কালারোয়া বাসীরা দিয়াছো না নাই? হাত তুলে দেখে নাও।
আপনারা ঠান্ডা হয়ে গেলে তা আমি ঘুমায় পড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা প্রাণ দিচ্ছে, আমরাও প্রাণ দিতে রাজি আছি। টেনশন করেন না, ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি, আমরা এখানে আছি 18 কোটি। যদি একসাথ হই পালানোর জায়গা পাবে না মুশরিকেরা। কিন্তু আমরা উদার, আমরা কি উদার, একজনের রক্ত আমরা নেইনি। ওরা আমাদের 1500কে হত্যা করেছে, আমরা একজনের গায়েও হাত দেইনি। ঠিক না ঠিক? ওদের সেক্রেটারি বলেছিল, কি নাম ওদের সেক্রেটারি? হ্যাঁ, কি কাদের? আপনারা বলেন, আমি শুনি শুধু। স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যেখানে ভেঙে পড়ছে লোকটা, মানুষ যে কি বানাইছে এদেরকে। তিনি বলেছিলেন যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে আমাদের, একটাও পড়ে নেই, কারণ আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক আছে ঠিক? তাদের কোনো রক্তপাত হয়নি, বরং আমাদের লোক মারা গেছে। সাইদের নেতৃত্বে 1500 ছেলে জান দিয়েছে। কয়শো? প্রতিদিন শহীদের মিছিল ভারী হচ্ছে। গত পরশু দিনের আগের দিনও একটা হাফেজের প্রাণ গেছে, সাজ্জাদ যাচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে। কত ছেলে পঙ্গু হয়েছে তার এখনো কোনো হিসাব। 2.5 মাস গেল, ইউনূস সরকার এখনো এদের হিসাব বের করতে পারে নাই। কত লোক পঙ্গু হয়েছে, কত শিশু মরেছে, কত মেয়ে মরেছে, আলাদা কোনো হিসাব এখনো হয়নি। ঠিক না ঠিক? সেজন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা, ফিলিস্তিনকে আমরা ভালোবাসি, ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি। ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান, ফিলিস্তিন আরদুল মাহশার ওয়াল মানশার, এখানেই কিয়ামত হবে। সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন, সব সাফা হয়ে যাচ্ছে। ওখানে কিয়ামত হবে, সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে, আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবেন, মেহেদীর সাথে দেখা করতে চান তো? চান তো? আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? একটা সূরা বন্ধু বানান কোরআনের, যেকোনো একটা সূরা। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পড়াও শুধু পিটানো দরকার। কোন সূরা ছাড়া নামাজ হয় না? এত দেরি লাগলো কেন আপনাদের? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? আরেক ভুল করলেন, দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা? একটা, মাকে যোগান দেয়া। ঠিক তবে ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার? এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারে নেই, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে। ঠিক আছে? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিত হয়েছে, রংপুরে কোনো বিচার হয়নি। নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে। নুসরতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে?
কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক, ঠিক না ভাই? তবে একটা সূরাকে আজকে বন্ধ বানাবো, ওই সূরার দুইটা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিয়েছিল, খাইতে বোধ হয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রান্নে কেন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা রোস্ট। পোলা পানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন, অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। বেলালীর মতো শাইখুল হাদিসকে কলারুয়া মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে? ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাজ গড়ায় দেওয়া হয়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনে। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আতাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না, ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি হয়েছে? শুধু সাদ সাদ। দুলা ভাই চা সবাইকে দেন। দুলা ভাই না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় কম, শুধু খাইতেই থাকি। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবে। কোন জনসমাবেশে তিনি খেতেন না, খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, I was starving, I couldn't eat. Last 3 days I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাও নেই, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায় নাই সবাইকে নিয়ে আসো।
আবু হুরায়রা বলছেন আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপরে রাসূল বলেছেন অন্য কিছু করার কোনো ইখতিয়ার, আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার বলেন এসে দিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে দুধে ভরে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায় না থাকলে খায় না। ঠিক না বাটি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার চান তো আপনারা? আচ্ছা কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই সাতজন। কয়জন? সাতজন। আলহামদুলিল্লাহ। তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরাটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে। ঠিক না ঠিক? ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে। আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হোসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হোসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হোসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বলে না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টায়? সকালে? সন্ধ্যা? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে নবী হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, শিশুর পিতা ছিলেন তিনি। তিনটা শিশু আল্লাহ নিয়ে গেছেন, আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী। তিনি কি? এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা। আপনাদের বাজারে আছে না নাই? আরেফেলের জিনিস বর্জন করেন, প্রাণের জিনিস বর্জন করেন। প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে। এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল। ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করত। এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না। বুকের বিতম ছিঁড়া, চুল ছিঁড়া হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3
দিনা 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন, রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবু লাহাব বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা বললেন, মুস্কি হাসছেন কেন? বলছে, আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যা। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে, ভরা পেটে কি জল, খালি পেটে হ্যাঁ না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাতল। ওটার বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাতল, সেটার বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি ফল, ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। আবার আসহাবুল ইয়ামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো? ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক তবে ঠিক, পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো। আরো চিৎকার করে বলো না আমিন। এইবারে হিন্দুরা যা স্বাচ্ছন্দ্যের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি? পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এটা খুব আস্তে করতেছে। জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি।
বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোনো খবর, ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোনো খবর। আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় গেছে। এখন কোথায় আছে সেটাও বলে না, সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছেড়ে ফেলবে। ঠিক তবে ঠিক, কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে, তুমি কে। এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে, কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায়নি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান কি কি বানায় লইছে কি আরে কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব কই চলে গেছে। কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা। এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়, এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো। ঠিকটা ঠিক, তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল। পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়তো। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক। এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি। কি নাম? কি নাম? জুতা মারার তো জায়গাই নেই, ও বড়গের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে। ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আর চিৎকার করে বলেন, আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। তোমাদের নাই, কি করো তুমি? একটু জোরে দাও না, আল্লাহু আকবার। না, মরে গেছে। সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করবে না। ইসলামের আলো, সংসদের আলো, কান ফাটায় ফেলায় না। আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না? ঠিক। আমরা ট্রেনিং নেব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী করেন না, আমরা করব না। তবে যদি আক্রান্ত হই আমরা কাউকে চুমো দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না পায়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না? ঠিক। মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর
জন্য ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুখুজুর যাতে নামাজ পড়বা, বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক ঠিক রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইদ রক্ত দিয়েছে, লক্ষ সাইদ বুকের বোতাম খুলে দিয়েছে। সারা দুনিয়ায় এটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে। তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লড়ায়েন না, আঙ্গুল নামা। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষে তো অকৃতজ্ঞ হয় কেমনে? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি করে যার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছ, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন বলতে, এই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত কসুর ট্রাইব্যুনাল বেটা! ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়ে হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শস্যিনা চিনি না, কওমি চিনি না, আলিয়া চিনি না, জামাত চিনি না। আমরা চিনি মসজিদ। মসজিদে যারা যায় সবাই একদম, ঠিক না ঠিক? বিএনপির যে ভাইয়েরা মসজিদে যায় তারা আমাদের বন্ধু, আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা ওই সময় দুষ্টামি করে নাই, এখন তাদের উপর কোনো বিপদ আসে নাই। কথা বল না কেন? আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই? আছে না নাই? ওই সময় যেগুলো কালপিট ছিল, যেগুলো আবার নিদোষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, আজকে তারাই নিজের দায়িত্বে ভেঙে গেছে। আমরা কিছুই করিনি, ওরা ভেঙেছে, ঠিক না ঠিক? অফিসে যেই অফিসগুলো, পুলিশ অফিসার গুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো, এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে। বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে। আমাদের এখানের তখন এমপি ছিলেন যিনি, তিনি গুর্জন করলেন, আমাকে কোনদিন আর তালা এবং কলারওয়ায় ঢুকতে দিবেন না। আরে বেটা, জমিন আল্লাহর, তুই ফাজলামি করস কেন? জমিন কার? জমিন কার? তুই কেন ফাজলামি করস? জমিন আল্লাহর, আমরা থাকবো, ঠিক না ঠিক? তোরা গেলি কই এখন? তোদেরকে তো টর্চলাইট দিয়েও পাওয়া যায় না। 30 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন, আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোন অসুস্থতা ছিল না। অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না। আমার খুব মনে আছে, অ্যারেস্টের আগে আপনাদের এই মুহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। সাথে সাথে ফোন, আল্লামা সাইদি সাহেবের ফোন। তিনি আমাকে বলছেন, তারেক তুমি কোথায়? আমি বলছি, আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। কোথায় যাবা? কলারোয়া। তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা। আজকে সকালে তো প্রোগ্রাম নাই, দুপুরে নাই, রাতে আছে। তোমার গাড়ি ঘোরা খুলনার দিকে। আমি চলে গেলাম খুলনা।
তিনার একটা মাদ্রাসা, এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে, বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন, হেফজখানা মাদ্রাসা। সেখানে গেলাম, তখন প্রায় 5-6 হাজার ছাত্র ছিল। ছুটি দেওয়া হলো, তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন। তিনি বললেন, তারে এদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সেদিন বলছিলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর সাইদি তুমি, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনি আমাকে বললেন, তারেক এটা কবে লিখেছো? আমি বললাম, চাচা এখন শুরু হয়েছে। অমর হয়ে গেলেন তিনি, কথা যা বলেছেন সব টু দা পয়েন্ট সত্যে পরিণত হয়েছে। ঠিক না বেটি? আমরা কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, আমরা কোরবানির সাথে থাকবো। কোরবানি আছে যেখানে বরকত আছে, 2টা গুণ অর্জন করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনকে নিশ্চিহ্ন করে দিবেন কে? এমন ভাবে নিশ্চিহ্ন হলো উনিও চিন্তা করতে পারেন নাই। 4 বাহিনীর প্রধান 5 তারিখ সকালে তার সামনে ওয়াকার। ওয়াকার অত্যন্ত নামাজি। ওয়াকারের সেনাবাহিনীর টিচার হলো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। তিনাকে আয়না করে রাখা হলো 8 বছর। আমান আজমি ভাই আমার আত্মীয় হন, আমার বড় ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় কথা বললেন আর বললেন, তারে এই যে ওয়াকারকে দেখছো, আমার আর্মি লাইফের সবচেয়ে ভালো ছাত্র সে, এবং খুব নামাজি ছেলে। ওয়াকারকে নিল সামনে, আইজিকে নিল নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে তিনি বলছেন, এই তোকে কোত্থেকে আমি উঠিয়ে এনেছি, আর তুই কেন জনগণের উপরে গুলি চালাস না? ওয়াকার বলছে, আমি কয়টা গুলি চালাবো, আমার গুলি শেষ হবে, জনগণ শেষ হবে না। ডিআইজি কে বলল, তুই কি করস? কয় কি করব আমি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 100 জনের পর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফিলিস্তিনকে কখনোই ইহুদিরা হাতে নিতে পারবে না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা শূন্য, প্রত্যেকটা মুজাহিদ কার উপরে ধৈর্য ধারণ করেছে? আল্লাহর উপর। আমরা কার উপর ধৈর্য ধারণ করব? বলছে, ম্যাডাম আপনি যদি আধা ঘন্টার ভিতরে না ছাড়েন, জনগণ চলে এসেছে ফার্ম গেট। আমিও সেখানে, বাংলা মোটর, আমরা শাহবাগ থেকে শুরু হলো। আমার ঘরে তালা লাগায় আমার 9 বছরের শিশু সহ সব বেরিয়ে গেছে। একজন বাড়ি ছিল না, কি হিন্দু, কি বৌদ্ধ, কি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ, সব রাস্তায়। ঠিক না ঠিক? এটা কার বরকত? কার বরকত? এখন পুলিশের আইজি বলছে, ম্যাডাম আপনি তো বাহিরে যান না। আমরা সকাল থেকে যেদিকে তাকালাম, দেখি যে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে আসতেছে। এই বরকত আমাদেরকে দান করেছেন কে? সেজন্য সেজদা দিব কাকে? আল্লাহকে। সেজদা আছে যেখানে বরকত আছে, সেজদা আছে যেখানে রহমত আছে, সেখানে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আকরাবুল আবদিন বিরাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, রাসূল বললেন যত দোয়া করবা সব সেজদায় করো। সেজদায় যদি বাংলা ভাষায় দোয়া করেন, কবুল হবে কিনা? কথা বল না কেন? শুধু ফরজ নামাজ ছাড়া বাকি নামাজে আপনি সেজদায় দোয়া করতে পারেন। সেজদা আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করবেন, সাতক্ষীরার ভাষায় দিতে হবে। বুঝেছেন? কি করতে হবে? দিতে হবে। আবার খুলনার লোকেরা কয়, নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না। আরে সদরুদ্দিন মা, তুই সদরুদ্দিন মারে লয়া পড়িকে, তুই তোর মারে লয়া পড়। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া কারো কাছে ধন্য দেব না। আমরা মুসলমান, আমার কোন মুসলমানের গায়ে যদি হাত তোলে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? আমরা শুধু পাহারা দেব আমাদের মসজিদ। আমরা
আমাদের মসজিদমুখী আমরা লোকদেরকে করব, বিবিকে মসজিদমুখী করব, সন্তানদেরকে মসজিদমুখী করব। নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। খেলাটেনি করেন না 8 টাকা না 20 টাকা, যত পড়বেন ততই বরকত। কম পড়বেন, লম্বা করে পড়বেন। রাসূল 8 টাকা পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সিজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো দেখা যেত 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। মসজিদটা মসজিদ নয়, ওটা হলো যুদ্ধের জায়গা। যেখানে ইমাম সিজদা দেয় ওটার নাম কি? কি নাম? মেহরাব। মেহরাব মানে কি? যেখানে অস্ত্র রাখা হয়। কি রাখা হয়? এখন আমরা কি রাখি? জুতা রাখি। মসজিদের দান বাক্স রাখি। সাহাবায়ে কেরাম এখানে তলোয়ার রাখতেন, এখানে বল্লম রাখতেন, এখানে তাদের ঢাল রাখতেন। আর এখন আমাদের রাখা দরকার রকেট লঞ্চার, AK-47, সবচেয়ে আধুনিক অস্ত্র। ঠিক না ঠিক? কোথায় মসজিদের সেই সৌরভ? শুকনো পাতার সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান। একটা স্লোগান ধরে রাখবেন, এই স্লোগানটা যদি আপনার মুখে থাকে কোন শত্রু আপনাকে নোয়াতে পারবে? একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে। কোথায়? ভারতে। মেয়েটার নাম কি? জোরে বলো। মেয়েটা কি বলেছে? কি বলেছে? একটু জোরে বলো তো মেয়েটার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। ঠিক না ঠিক? এই আল্লাহকে সাথে রাখবো। আমাদের নামাজের কথা হলো আল্লাহ, আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার, সিজদার কথা হলো আল্লাহু আকবার। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যে গিয়ার দিছ আলহামদুলিল্লাহ। কলরোয়া আগের কলরোয়ায় আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন। আমাদের এই বন্ধন এটা সব মানুষের বন্ধন। ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। কোরবানি দেব কার জন্য? কোরবানি। কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে। ইউসুফ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন, সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে। ঠিক না ঠিক? সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে, ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম। একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব। আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না তারা কখনো মুমিন হইতে পারবে না। এই যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন। বলেন আমিন। উনি আসবেন, উনি এখনো পরিচিত হন নেই, যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে। উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর, সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের
পরিবারে, তার মা হবে হুসাইনের পরিবার থেকে, বাপ হবে হাসানের পরিবার থেকে, রাসূলের ইত্তর থেকে তিনি হবেন। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইমাম মেহেদীর মুহাব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন। তিনার চেহারার বরকত, কিভাবে চেহারা হবে, কিরকম দেখতে হবে, অপরিচিত থাকবেন তিনি। মক্কা মদিনায় সফর করতে থাকবেন, মক্কাতেই তাওয়াফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন, চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী, আমাদের মতোই মানুষ, খুব আহামরি কিছু না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আমরা কার কাছে যাইব? 5 ওয়াক্ত পড়বেন তো? বিবিকে মারবেন তো? কারা কারা হাত তুলে দেখা? ওই যে হাত তুলছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন 3টা জিনিস। বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। প্রথম ভালোবাসতেন সুগন্ধি। এজন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবেন, বিড়ি খেয়ে মসজিদে যাবেন। আল্লাহু আকবার। বিড়িখোর আছে না? আছে না বিড়িখোর? খবরদার, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ আসে কোথা থেকে? জান্নাত থেকে। সুগন্ধ রাখবেন। সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন ওই মেয়েদেরকে দিয়ে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। 3 মেয়ে যে ঘরে থাকবে সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে, এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। এরপরে সাহাবী বলেন 2 মেয়ে সেও জান্নাতি, এক কন্যার বাপ সেও জান্নাতি। কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে, কোন মনে কষ্ট নেবেন না। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে। 3 নাম্বার, তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ, নামাজ, নামাজ। বেলালকে বলতেন আদ-দুনিয়া বেলাল রাহনি বিস-সালাত, ও বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। হাতে পয়সা নাই, নামাজ পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? বুকের ব্যথা, নামাজ পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজের জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি তো? আমরা রাজি আছি তো? এটা ইসরায়েল পণ্য, কোক, 7 আপ, এগুলো সবাই জানে। ইসরায়েলি পণ্য বর্জন করেন, লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন, এগুলো আপনারা জানেন। আর আমাদের দেশে আরএফএল ফ্রান্স সহ সরকার গঠিত হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয়। বলেন আমিন। তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন, আপনি শুধু ফুস করে ঢুকেন, আমরাও ফস করে ভাঙা চুরে শেষ করে দেব। আপনি ফুস করবেন, আমরা ফস করব। এখন একটু আপনাদের নেতারাই তো পালায়া কুল পায় না, ঠিক তবে ঠিক। কত বড় শয়তানি এক একটা করেছে। যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে, মানুষের জমি দখল করে, সেখানে কেউ যেতে পারতো না। আমি কেশবপুরে এসেছি, শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি। পুলিশ প্রশাসন পাঠিয়েছে যাও। আমি বললাম পুলিশ, আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে। কিন্তু আমরা সন্ত্রাসী নই, ঠিক না বেটি? পুলিশ বলেছে স্যার আমার চাকরি থাকবে না। আমি বললাম তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, এটাই আমি চাই। আমি দোয়া করতেছি, তুই দোয়া শামিল হ। পুলিশেরও চোখের পানি ফেলেছে। ভালো পুলিশ এখনো আসে না নাই? এই জন্য আমরা সূরা কাউসারকে বন্ধু বানাবো। রাজি আছে? দেখি কারা কারা বন্ধু বানাবেন, হাত তুলে দেখান তো। ঠিক আছে, কালকের জন্য রাখো, গলাতে কোনো টেম্পার নেই। আপনারা ভালো মানুষ, আমরা ইনশাআল্লাহ কলারওয়ার এটা ধারাবাহিকভাবে চলবে। কেউ যদি এই তাফসীর বন্ধ করতে চায় তাকে আমরা বন্ধ করে দেব। অপপ্রচার যারা করবে কলারওয়ায় থাকতে পারবে না, বেয়াদবেরা, ঠিক না? ঠিক, এটা কোনো ব্যক্তির
মসজিদ নয়, এটা কোরআনের বাগান। কিসের বাগান? দেখো না চোখে তাকায়া, এখানে চর্মনায় শস্যিনা সব একসাথ করে ফেলেছে। আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর। এই যে মহিব খান দর্শে নিজামি ঘরানার ছেলে, আমরা পার্থক্য করি না, আমরা সবাইকে ইসলামের জন্য এক করি। ঠিক না ঠিক? আমরা সবাইকে বুকে ধারণ করি। তোমরাও বুকটাকে প্রশস্ত করো। কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব, আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্না আতাইনা, পড়েন কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেঁথে নেন। ইন্না, নিশ্চয়, শানিয়াকা, তোমার দুশমন, হুয়াল আবতার, জলকাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো, যদি তুমি কোরবানির আন্দোলন করো। এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি। ঠিক তবে ঠিক? এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে, মেয়েকে নামাজি বানাবে, বউকে পর্দাশীলা বানাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষ একটা কথা না বলে পারছি না। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাহুল্লাহ, তিনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? কথা বলেন। জায়নামাজ আর কি? আমরা তার জন্য দোয়া করছি। আল্লামা সাইদের ইন্তেকালে সবচেয়ে বেশি যে নেত্রী কেঁদেছেন, কি নাম ওনার? কি নাম? দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলেছেন, অত্যন্ত ভালোবাসতেন। আমরা আমাদের যত নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ডানপন্থী, আমরা যেন সব এক কাতারে এসে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া মেহরবানি করে বসেন। আপনারা শুনেছেন ইতিমধ্যে আগামীকাল সকালবেলা 10টা থেকে আপনারা আসবেন। মুফতি আমির হামজা আসবেন মাঠে ইনশাআল্লাহ। বর্ষার কারণে গতকাল আসতে পারে নাই, এই যে আগামীকাল সকাল এসেছিলেন এখানে মঞ্চে, বর্ষায় বক্তব্য শুনে রাখতে পারে, বৃষ্টি পড়ছে। আগামীকাল সকালে আসবেন, 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, 1 থেকে পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। আর সন্ধ্যায় শেখ আহমদুল ইসমাইল আজহারের কেরাত নিয়ে আসবেন এবং গজল সন্ধ্যা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসবেন অ্যাডভোকেট শিল্পী রকমুজ্জামান, সেই সাথে কলরবের শিল্পী আবু সুফিয়ান। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, বসেন না। বীর শহীদ আবু সাইদ যারা বুকের তাজা রক্ত দিয়েছে তাদের জন্য দোয়া করে যাবেন না? একটু বসুন, মেহরবানি করে বসুন। মহতারাম মেহমান, আমাদের সম্মানিত শেখ, এই মাঠের মহানায়ক, যিনি অতীতের যে কয়েক বছর মাহফিল করেছে এসেছেন, আবার 13 বছর শুরু করেছে এসেছেন, এবং তিনি আগামী বছর থেকে শুরু করে প্রতি বছর এই মাঠে আসবেন। কি চাই না? চাই না? সবাই যাদেরকে চাই কিনা? আল্লাহ কবুল করুন। এখনই তো হবে, এই মাঠকে সাজিয়ে কষ্ট করেছেন অনেক, 24 ঘন্টা ফজর থেকে রাত 12টা, আমরা 1 সপ্তাহ ঘুমাই নেই এক প্রকার। সেই শেখ তুজামুল হোসেন মানিক ভাই, এরপরে আমাদের রমজান আহমেদ ভাই, মহিদুল ইসলাম, সারুল ইসলাম বাবু, জাহিদুল খান চৌধুরী, শওকত মিয়া, ডক্টর ইসলাম সহ ইমরান হুসাইন, সাইফুল্লাহ এবং সাহেব আলী সহ যারা এখানে মাঠের দায়িত্ব এখনো পালন করতে প্রহরী, অসংখ্য ছেলেরা শৃঙ্খলাভাবে দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে সহ যারা কষ্ট করছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং মঞ্চে আরো অনেক দায়িত্বশীল দায়িত্ব পালন করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মা বোনদের যারা স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অনেক অপারগতা আছে, এই মাঠকে সুন্দরভাবে আপনাদের প্রস্তুতি পারেন। আমরা আগামীকাল সকালে আবারও চেষ্টা করবো। দলে দলে চলে আসুন, কতটা তাফসীর মাহফিল আল্লাহ সফল করুন। আমি এখন দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের মোহতারাম সাহেব আল্লাহ তারিক মাওলানা স্বেচ্ছাসেবক যারা তোমার দায়িত্ব পালন করেছ, মঞ্চের পাশে ডাইন পাশে সাইফুল্লাহ সঙ্গে ইমরান সঙ্গে দেখা করো, এখানে দেখা করবে। স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করেছো সবাই, মেহমানকে এখানে বিদায় দেওয়ার পরে তারপরে তোমরা সাইফুল্লাহ সাথে কথা বলবে। স্বেচ্ছাসেবকরা এখানে ডাইন পাশে রাস্তাটা ক্লিয়ার করে রাখো। এখনই দোয়া হচ্ছে, দোয়া করছেন আল্লামা তারিক মাওলানা। আমরা ইস্তেগফার পড়বো ইনশাআল্লাহ। ইস্তেগফারের গুরুত্ব অসীম। আমি কালকের আলোচনাটা ছিল ইস্তেগফারের উপর। রাসূলের আসরে কথা বলছিলেন, একজন সাহাবী গন্তেছিলেন, কথার ফাঁকে ফাঁকে তিনি 70 বার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়লেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকদিন আবু হুরায়রা গুনছেন, 100 বার পড়েছেন তিনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা এটা পড়তে থাকবো। এটার বাংলা হলো আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। এই ছোট্ট 2টা বাক্য সব নবীরা পড়তেন। আপনি পড়বেন এটা উঠতে বসতে চলতে ফিরতে। যে যত বেশি এটা পড়বে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে।
আমরা সবার জন্য ক্ষমা চাইব। আমরা আমাদের সব ভাই বোনদেরকে মাফ করে দেব। মাফ করে দিলে সবচেয়ে খুশি হন কে? বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি প্রিয় হাবিব ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমাদের সভাপতি মজলুম নেতা তালেব ভাইয়ের জন্য দোয়া করব। সবচেয়ে মজলুম নেতা আল্লামা আমাদের শেখুল হাদিস আমিরুল ইসলাম বেলালের জন্য দোয়া করব। আরো যত উলামা হযরত এখানে আছেন আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া